মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় রইলা আমি কেমনে যাব তোমার বাড়ি নবী কেমনে যাব তোমার বাড়ি নবী একবার এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলেন ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় রইলা আমি কেমনে যাব তোমার কাছে নবী কেমনে যাব তোমার বাড়ি নবী স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা কবুতররা তাকে দাঁড়ায়া আবাবিলরা তাকে দাঁড়ায়া কবুতরে চুম্বন করে নবীর গম্বুজে গিয়া আমি কেমনে যাব ওই মদিনায় নবী কেমনে যাব ওই মদিনায় নবী স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলেন ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। যারা দাঁড়ায় আছেন একটু সবাইকে বসায় দেন, তাহলে মাহফিলের সৌন্দর্যটা হবে। আপনারা যারা একটু আশেপাশে ঘোরাফেরা করতেছেন, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে, আদব রক্ষার্থে, আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে জীবনের শেষ মাহফিল মনে করে আপনারা সকলে ইনশাআল্লাহ মাহফিলে প্যান্ডেলের ভিতরে চলে আসেন। যাই হোক, আমাদের মাহফিলের সভাপতি সাহেব জনাব মোহাম্মদ সাদিক মিয়া সাহেব, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, অল্প কিছুক্ষণ সময় আমি আপনাদের সময়টা নষ্ট করব, তারপরে ইনশাল্লাহ আপনাদের মাঝে উপস্থিত হবেন পীর ও তরিকত হযরত মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী সাহেব। আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা আল্লাহ আল্লাহর মহাব্বতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মাসকে মহাব্বত করে সকলে একটু মাহফিলের প্যান্ডেলে বসে যান। আসুন, অনেক যুবকদের রিকোয়েস্ট ছিল যে হুজুর হালকা সময় করে জিকির করেন, জিকির করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, যারা আমাকে স্মরণ করে আমি তাদেরকে স্মরণ করি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকের এই মাহফিল থেকে আল্লাহ বলেন, বান্দা যখন একা আমাকে স্মরণ করে আমি বান্দাকে একা স্মরণ করি। আমার বান্দা যখন মজলিস সাজাইয়া স্মরণ করে তখন আমি আল্লাহ এর চাইতে উত্তম, এর চাইতে সুন্দর মজলিস সাজাইয়া আমি আমার বান্দাদেরকে স্মরণ করি। জবান খুলে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে বললাম, মালিক তোমাকে তো আমরা স্মরণ করি নামাজের মাধ্যমে, আল্লাহ তোমাকে তো আমরা স্মরণ করি কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তোমাকে তো আমরা স্মরণ করি রোজার মাধ্যমে, তোমাকে তো আমরা স্মরণ করি হজের মাধ্যমে, তোমাকে তো আমরা স্মরণ করি জিকির আজকারের মাধ্যমে। ও মালিক, তুমি আমাদেরকে কিভাবে স্মরণ করো? আল্লাহ বলে, বান্দা তুমি যখন আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করতে করতে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। জবান খুলে উচ্চ আওয়াজে পড়ুন সুবহানাল্লাহ। তাহলে একটু আল্লাহকে স্মরণ করার দরকার আছে না নাই? আসেন আমরা সকলে একটু ইসমে তাআলা জিকির করি। আল্লাহ 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 হো আল্লাহ দেমান আল্লাহ তোরো জপনা আল্লাহ হো আল্লাহ দেমান আল্লাহ এনো ডাকনা আল্লাহর
নামটি না লইলে মৌলার নামটি না লইলে কলব জিন্দা হবে না আল্লাহ ও আল্লাহ রে না আল্লাহ তোর সাধনা আল্লাহ 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 আসমান জমিন গ্রহ তারা মৌলার জিকির করে তারা আসমান জমিন গ্রহ তারা মৌলার জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন মানুষ হইয়া তোমরা কেন মৌলার জিকির করলাই না আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 গাছ বৃক্ষ তরুলতা মৌলার জিকির করে তারা গাছ বৃক্ষ তরুলতা মৌলার জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন মানুষ হইয়া তোমরা কেন মৌলার জিকির করলাই না আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ তোরা জপনা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রব্বানা ও গো আল্লাহ রব্বানা দয়া দিয়ে রহমত দিয়ে পোড়াও মনের বাসনা আল্লাহ 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 নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রব্বানা ও গো আল্লাহ রব্বানা দয়া দিয়ে রহমত দিয়ে পোড়াও মনের বাসনা আল্লাহ 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 তুমি খোদাই আমরা বান্দা মাসকা ইলা গাইলা পর্দা তুমি খোদাই আমরা বান্দা মাসকা ইলা গাইলা পর্দা সেই পর্দা ওইটা যাইগ সেই পর্দা ওইটা যাইগ নামাজে তার নমুনা নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রব্বানা ও গো আল্লাহ রব্বানা দয়া দিয়ে রহমত দিয়ে পোড়াও মনের বাসনা আল্লাহ 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 তোমায় পাইতে কান্দে পাগল মন দাও না গো নবীজি আমায় গো রসুল মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে আল্লাহ তোমায় পাইতে কান্দে পাগল মন দাও না গো নবীজি আমায় গো রসুল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কোন সাধনে পাইব গো নবীজি আপনার রাঙ্গা দহি চরণ আমরা কোন সাধনে পাইব গো নবীজি আপনার রাঙ্গা দহি চরণ দাও না গো নবীজি আমায় গো রসুল মাশাআল্লাহ আল্লাহ 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 আমার বলতে আমি নাই গো তুমি মোর জীবন মাশাআল্লাহ আল্লাহ দেখা দিয়া শান্ত করো করো জালা নিবারণ নবী দেখা দিয়া শান্ত করো করো জালা নিবারণ
শোন দাও না গো নবীজি আমায় দরশন মাশাআল্লাহ আল্লাহ 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 একজন জিন্দা নবী শুইয়া আছে গো মদিনার শহরে নবী গো একবার দেখা দিবাইনি জীবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একজন মায়ার নবী শুইয়া আছে গো মদিনার শহরে নবী গো একবার দেখা দিবাইনি আমারে নবী গো নবী গো আল্লাহ 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 ইদরা যাইতে সময় কাটে গো নবী তোমার দরদ পড়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দেখবো বলে আশাই তাকি গো নবী দেখবো বলে আশাই তাকি গো জীবনে মরণে নবী গো একবার দেখা দিবাইনি জীবনে মাশাআল্লাহ আল্লাহ একজন মায়ার নবী শুইয়া আছে গো মদিনার শহরে নবী গো একবার দেখা দিবাইনি আমারে মাশাআল্লাহ আল্লাহ 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 নবী নবী কইলা তোমার তোমাসে না নয়নে আমরা রে বলিবেন তো নবীজিকে মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 নবী নবী কইরা তোমার তোমাসে না নয়নে আমরা রে বলিবেন তো নবীজিকে মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 জয়া গুন্নর অন্তরে জ্বলে সেয়া গুনকে ঠান্ডা হবে জলে ডুব দিলে মাশাআল্লাহ আল্লাহ 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 আগে হয় নাই আর কিয়ামতের আগ পর্যন্ত আর হবেও না সুবহানাল্লাহ পড়ে এই মেরাজ শরীফের মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গাম্বর কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজে দেন নাই। আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যেই নবী রাহমাতুল লিল আলামিন যিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দাওয়াত করে আল্লাহর বাড়িতে নিয়ে গেছেন সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমান বানিয়েছেন। তাও কোন জায়গার মেহমান? আল্লাহর আরশে আজিমের আলা মেহমান সুবহানাল্লাহ বলেন না। এই জন্যই তো আলা হযরত বলেন, উনি সুন্দর করে বলেন সবসে আলা আলা হামারা নবী সবসে বালা আলা হামারা নবী अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी बोलें ना मरहबा। भाईरा बंधुरा बाबाजीरा আমার আল্লাহর প্রিয় হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ এই দুনিয়ার দুলহা বানিয়েছেন। শুধু এই দুনিয়ার নয়, আল্লাহ দু জাহানের দুলহা আমার নবীরে বানাইছে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেমন বাড়িওয়ালা, আমার নবী কেমন মেহমান রে বন্ধু। দুনিয়ার মেহমান যখন আমরা যারা মেহমান যদি কাহারো বাসা বাড়ির মধ্যে যাই মাসআলা বলে মেহমান যখন কোনো বাড়িতে যাবে আগে সালাম দিবে, কথা কোন ঠিক কিনা?
আমরা যখন কারো বাড়ির মধ্যে যাই, শরীয়তের মাসালা হলো যারা মেহমান মেজবানের বাড়িতে যাবে, মেহমান যাওয়ার পরে মেজবানকে সালাম দিবে। কিন্তু আমার আল্লাহ কেমন বাড়িওয়ালা আর আমার নবী কেমন মেহমান। আমার আল্লাহ বলে, ও হাবিব, আপনি হইলেন তো জাহানের বাদশাহ, আমি হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ যত কিছুর স্রষ্টা, আর আপনি নবী হইলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আমি যতটুকুর স্রষ্টা, আপনি হাবিব হইল ততটুকুর রহমত। ও হাবিব, আপনি আসবেন আমার বাড়িতে, আমার আল্লাহ আমার নবী কেমন মেহমান, আমার নবী কেমন দামি। বাবা, ও বাবারা, বন্ধুরা, বাবাজিরা, আমার নবীকে আমার আল্লাহ সালাম জানাই। সুবহানাল্লাহ কন্যা। মুসা নবী আল্লাহকে দেখতে চাই, আল্লাহকে দেখতে চাই, আপনারা সকলেই জানেন। কিন্তু আল্লাহ বলে, লান তারানি, মুসা তুমি আমারে দেখতে পারবে না, দেখতে পারবে না। অথচ আমার নবী দেখতে চাই না। আমার আল্লাহ বলে, হাবিব আপনাকে দুলহা বানাইয়া, আপনাকে মেহমানে আলা বানাইয়া আমি আল্লাহ বাইতুল্লাহ শরীফ থেকে, আমি আল্লাহ মসজিদে আকসা পর্যন্ত, মসজিদে আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, আমি আল্লাহর আরশে আজিল্লা মাকানের মধ্যে এনে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, আমি আল্লাহ আপনি হাবিবের সঙ্গে গোটা 27টা বছর প্রেমের আলাপ করবো। বলুন সুবহানাল্লাহ। দাওয়াত করেছেন আল্লাহ নবীরে, বলেন দাওয়াত করেছেন আল্লাহ নবীরে, নূরের নবী ধ্যানের ছবি যাই যে দিদারে, বলেন না নূরের নবী ধ্যানের ছবি। তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী ধ্যানের ছবি যাই যে দিদারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবীর নাই তুলনা, সেই নবীকে কেউ ভুলো না। আল্লাহু আকবার বলে, আমার নবীর নাই তুলনা, সেই নবীকে কেউ ভুলো না। নবীকে মনে রাখিলে শান্তি কবরে, বলেন নবীকে মনে রাখিলে শান্তি কবরে, নূরের নবী ধ্যানের ছবি যাই যে দিদারে। তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী ধ্যানের ছবি যাই যে দিদারে। বলেন না মারহাবা। বাইরা বন্ধুরা, বাবাজিরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধুর একদম কাছের মানুষ, আপন মানুষ, যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার নবীর সুখের সাথী, দুঃখের সাথী, আমার নবী যেই বছরে মেরাজ শরীফে গিয়েছিল, হিজরতের 10তম বছর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বছর আমার খাদিজাতুল কুবরাকে দুনিয়া থেকে উঠায়া নিলেন। আল্লাহর হাবিবের একজন চাচা, যিনি আল্লাহর হাবিবকে 50 বছর পর্যন্ত লালন পালন করেছে, আল্লাহর হাবিবের চাচা আবু তালিবকে আল্লাহ উঠায়া নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর হাবিব এতটা অসহায় হয়ে গেলেন, আল্লাহর হাবিবের মনটা জীর্ণ শীর্ণ, আল্লাহর হাবিব দুঃখের বছর। আল্লাহ বললেন, আমার হাবিব যেখানে বসে থাকে সেখানেই মন মরা হয়ে থাকে। না না না, আমার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আল্লাহ আমার বন্ধুকে মেহমানে আলা বানাইয়া আমার বাড়িতে মেহমান হিসেবে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধুকে আমার বাড়িতে নিয়ে আসো। ও বাবারা, বন্ধুরা, বাবাজিরা, আমার আল্লাহ কেমন বাড়িওয়ালা আর আমার নবী কেমন মেহমান রে বাবা। আমি নিয়ামুল হাসান মুজাদ্দিদি মাহফিলের মধ্যে আসবো, কোন পাঞ্জাবিটা পরে আসবো সিদ্ধান্ত নিয়েছি আমি। আপনারা কোন পাঞ্জাবি পরে, কোন কাপড় পরে মাহফিলে আসবেন সিদ্ধান্ত নিয়েছেন আপনারা। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার আল্লাহ বলে, ও হাবিব, বাড়িটা আমার আর মেহমান আপনি, কিন্তু কোন কাপড় পরিধান করে আসবেন সিদ্ধান্ত আপনার নয়, সিদ্ধান্ত আমি
আল্লাহ নিয়েছি আপনার মেরাজের পোশাক মুবারক। আমি আল্লাহ যখন আসমান হয় নাই, যখন জমিন হয় নাই, তখন আমি আল্লাহ আমি কুদরতি হাতে কোন ছায়া কোন বইলা আপনার মেরাজের পোশাক মুবারক বানায় রাখছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে ডাক দিলেন, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধুর পোশাক মুবারকটা জান্নাত থেকে নিয়ে আসো। বাবাজিরা, বন্ধুরা, সব সময় বলতেছি, অল্প করে বলতেছি, হযরত জিবরাইল আমিন আপনার আমার নবীর মেরাজের পোশাক মুবারক আনার জন্য যখন জান্নাতের মধ্যে যাইলেন, বাবা প্রেমের কারবার সারবার দেখেন। আপনার আমার নবীর মেরাজের পোশাক মুবারক আনার জন্য যখন জান্নাতের মধ্যে জিবরাইল আমিন যাইলেন, যায়া দেখেন জিবরাইল আমিন দেখেন যেখানের মধ্যে আমার নবীর মেরাজের ওই পাগড়ি মুবারক, জুব্বা মুবারক, লুঙ্গি মুবারকটা রাখা, তার চতুর্পাশে আল্লাহর 40,000 নূরের ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর পোশাক মুবারককে সালাতু সালাম জানায়। আল্লাহু আকবার বলেন না। আর বর্তমানে কিছু মৌলবী আছে যারা নবীকে সালাম দিতে চায় না, যারা সোজা হইয়া দাঁড়াইয়া নবী সালামু আলাইকা বলতে চায় না, বেদাতের ফতোয়া দিয়ে দেয়। অথচ আমার আল্লাহ বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, শোনো 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 গো, আমি আমার হাবিবকে কতটা পছন্দ করি, কতটা মহব্বত করি। ও সুতরা শরীফের মুসলমান, ও আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, মনের কান্তা দিলের কান্তা লাগায়া শুনে যান, আমার আল্লাহ আমার নবীরে কত মহব্বত করে। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আজানের মধ্যে আমার নাম, আজানের মধ্যে আমার নবীর নাম, একামতের মধ্যে আমি আল্লাহ, একামতের মধ্যে আমার নবী, নামাজের মধ্যে আমি আল্লাহ, নামাজের মধ্যে আমি আল্লাহ আমার নবীর উপরে সালাম ফিটিং করে দিয়েছি, ওয়াজিব করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে আমার নবীকে সালাম আছে না নাই? আমরা নামাজের শেষ কয়টিকে পড়ি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াস সালামু আলাইকা আইয়ুহান নবী। সুবহানাল্লাহ কইতেন না? এখন কোন মানুষ যদি বলে আমি নামাজের তাশাহুদের মধ্যে নবীরে সালাম দিতাম না, নামাজ হইবনি না। কোন না তাশাহুদ পড়া কি ওয়াজিব। কেউ যদি বলে আমি তাশাহুদের মধ্যে নবীকে সালাম দিতাম না, আবার অনেকে বলে আমরা বৈশা বৈশা সালাম দেই, কিন্তু দাঁড়ায়া দি মুখে না, নামাজের মধ্যে তো বসে বসে দেই। আমার আল্লাহ নামাজের মধ্যে বসে বসে সালাম দেওয়াটাকে ওয়াজিব করে দিয়েছে, এই জন্য আমরা নবীকে নামাজের মধ্যে বসে বসে সালাম দেই। আল্লাহ যারা 1500 বছর পরে অনেক মোল্লা মৌলবী থাকবে যারা বেদাতের ফতোয়া দিবে, দাঁড়াইকে দাঁড়ায়া দাঁড়ায় নবীকে সালাম দেওয়াকে বেদাতের ফতোয়া দিবে। এই জন্য আমার আল্লাহ জানায়া দিলেন আমার হাবিবকে কত ভালোবাসি দুনিয়ার মানুষ। আচ্ছা আপনারা বলেন, আপনাদের চতুরা শরীফে জানাজার নামাজ কি বৈশা হয় না দাঁড়ায়া হয়? সবাই বলেন বৈশা না দাঁড়ায়া? জানাজার নামাজের প্রথম তাকবীরের মধ্যে নাওয়াইতু আন উআজ্জিয়া লিল্লাহি তাআলা, দ্বিতীয় তাকবীরের মধ্যে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া যাল্লা সানাউকা লা ইলাহা গায়রুক। বাবারে বন্ধুরে, তৃতীয় তাকবীরের মধ্যে আইসাই প্রেমের আলোচনা। ও বাবারা, বন্ধুরা, বাবাজিরা, তৃতীয় তাকবীরের মধ্যে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা। সুবহানাল্লাহ কন্না। আমার নবীর উপরে দুরূদ আর সালাম আছে না নাই? এখন কোন মানুষ যদি বলে আমি নবীকে সালাম দিব না, দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিলে বেদাত হয়ে যায়। যদি আপনার জানাজার নামাজের মধ্যে কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা রাসূলের প্রতি দুরূদ সালাম না পড়ে জানাজা হইবনি। বাবারা, বন্ধুরা, আরেকটা মাসালা শুনে যান। আপনারা সকলে জানেন, আলেম উলামার কাছ থেকে শুনেছেন, নামাজের মধ্যে কোনো মানুষকে সালাম দেওয়া যায়? বলেন, দুনিয়ার কোনো মানুষকে সালাম দিলে নামাজ থাকবো না ভাঙবো? দুনিয়ার কোনো মানুষকে যদি আপনি নামাজের ভিতরে দাঁড়ায়া সালাম দেন অথবা সালামের উত্তর দেন,
আপনার নামাজ থাকবে না। কিন্তু আমার আল্লাহ আমার নবীকে কতটা ভালোবাসে, মহব্বত করে। আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, নামাজের ভিতরে আমার নবীকে যদি সালাম না দাও তাহলে তোমাদের নামাজ গুলা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজে তবাই হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজে তবাই হয় না। আল্লাহু আকবার বলে। ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার আল্লাহ আমার নবীকে কত ভালোবাসে শুনেন শুনেন শুনেন। ও সতুরা শরীফের মানুষ, একবার দিলের কানটা লাগায়া শুনেন। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার নবীকে ভালো নাও বাসো, তোমরা যদি আমার নবীর উপরে দুরূদ সালাম নাও পড়ো, আমার নবীর কিছু আসে যাবে না। আমার নবীর উপরে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি দুরূদ পড়ি, আমার ফেরেশতারা দুরূদ পড়তে আসি, পড়তে থাকবে। যখন এই দুনিয়া থাকবে না, সবকিছু ধ্বংস হয়ে যাবে, তখনও আমার নবীর উপরে দুরূদ থাকবে কি থাকবে না? সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, কিন্তু একজন থাকবে। তিনি কে? এই বড় করে বলুন না, তিনি কে? আল্লাহর কোনো মরণ, আল্লাহর কোনো ধ্বংস আছে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা আমি দুরূদ সালাম করি আমার রাসূলের প্রতি। এই জন্য আমরা ধ্বংস হয়ে যাইতে পারি, দুনিয়া ধ্বংস হয়ে যাইতে পারে, কিন্তু আল্লাহ ছিল, আছে, থাকবে। তার মানে আমার রাসূলের প্রতি দুরূদ সালাম ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আমার আল্লাহ আমার নবীকে কেমন ভালোবাসে। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আমার নবীকে কতটা ভালোবাসি। আমি আল্লাহর একটা প্রথম ঘর আছে এই দুনিয়াতে, হেদায়েতের ঘর। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার মধ্যে আমার আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ইন্না আউওয়ালা, নিশ্চয় নিশ্চয় দুনিয়ার প্রথম একটা ঘর আছে, যেই ঘরটার নাম হইল বিবাক্কাতা মুবারাকা। সুবহানাল্লাহ কন্না। যেই ঘরটা আমি আল্লাহ পৃথিবীর প্রথম ঘর, যেই ঘরটা পৃথিবীর কোনো মিস্ত্রি বানাই নাই, যেই ঘরটা পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার বানাই নাই, আমি আল্লাহ কোন বলছি, ফায়াকুন বলার আগে হয়ে গেছে, যেটা মানুষের হুদাল্লিল মুত্তাকিন, মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ বানাইছি। যেই ঘরটার নাম, যেই শহরটার নাম দিয়েছি আমি আল্লাহ বাক্কা, মানুষের হেদায়েতের প্রথম ঘর, যেই ঘরের নাম আমি আল্লাহ দিয়েছি বাক্কা। ও বাবারা, বন্ধুরা, ওই যে আমরা মক্কা শরীফ হজ করতে যাই, ওই মক্কার নাম কিন্তু মক্কা ছিল না, ওই মক্কার নাম ছিল বাক্কা। কি বলেন না কোরআনের ভাষায়? বাক্কা। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, পৃথিবীর প্রথম ঘরের নাম ছিল বাক্কা। ওই বাক্কা শহরের মধ্যে যখন আমার রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা, যার নাম আসমানে আহমদ, জমিনে আমি আল্লাহ রাখছি মুহাম্মদ, আমার নবী, আমার রাহমাতাল লিল আলামিন, আমার হাবিব, আমার দোস্ত যখন এই দুনিয়ার বুকে প্রেরণ হইল, দুনিয়ার বুকে আসলো, আমি আল্লাহ আমার বন্ধুকে কতটা মহব্বত করি দেখো। আমার বন্ধুর নাম এই জমিনের মধ্যে আমি আল্লাহ রাখছি মুহাম্মদ, আমি আল্লাহ আমিনটাকে কত মহব্বত করি গো, আমার বন্ধুর নামটাকে কত মহব্বত করি। ও দুনিয়ার মানুষ, তোমরা কাবা শরীফের মধ্যে আসবা, মক্কার মধ্যে আসবা হজ করার জন্য, উমরা করার জন্য, কিন্তু এই বাক্কার নাম আমি আল্লাহ বাক্কা রাখবো না। আমি আল্লাহ আমার হাবিবকে কতটা ভালোবাসি, দুনিয়ার মানুষ তোমাদেরকে বোঝানোর জন্য আমি আল্লাহ আমার বন্ধুর মুহাম্মদ লিখতে প্রথম অক্ষরটা হইল মিম। ওই মিম দ্বারা আমি আল্লাহ বন্ধুর নামের মিম দ্বারা মহব্বত কইরা, মিম দিয়া পরিবর্তন কইরা বাক্কা থেকে আমি আল্লাহ বানায়া দিলাম মক্কা। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা
বানাইছো মক্কা। মারহাবা কন্যা। পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে মাকা, বন্ধুর নামের মিম দ্বারা বানাইছো মক্কা। আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাইরা বন্ধুরা, বাবাজিরা আমার, গভীর মনোযোগ বাবারা বন্ধুরা আমার। আল্লাহ ওই বাক্কা শহরটাকে বন্ধুর নামের মিম দ্বারা মহব্বত কইরা বাক্কা থেকে বানায়া দিছে মক্কা। বলুন সুবহানাল্লাহ। এই মিমটাকে আমার আল্লাহ কত মহব্বত করে, মিম দ্বারা আল্লাহ বানায়া দিল মক্কা। ওই মদিনার নাম কিন্তু মদিনা ছিল না, ওই মদিনার নাম ছিল ইয়াসরিব। কি ছিল? ইয়াসরিব। আল্লাহ বলে যেখানের মধ্যে আমার হাবিবের কদম মোবারক পড়েছে, ওই কদম মোবারকের উসিলায় আমি আল্লাহ আমার বন্ধুর নামের মিম দ্বারা মহব্বত করিয়া আমি আল্লাহ ইয়াসরিব থেকে বানায়া দিলাম মদিনাতুর রাসূল। সুবহানাল্লাহ। এই মিমের ভিতরে আল্লাহ মক্কা রাখছে। মিম দিয়া মক্কা, মিম দিয়া মদিনা, মিম দিয়া মসজিদ, মিম দিয়া মাদ্রাসা, মিম দিয়া মা, মিম দিয়া মায়া, মিম দিয়া মায়া, মিম দিয়া মহব্বত। সুবহানাল্লাহ কন্যা। ভাইরা বন্ধুরা, বাবাজিরা আমার, বলতেছিলাম হযরত জিবরাইল আমিন যখন জান্নাতের মধ্যে গেল, যাওয়ার পরে দেখতেছে আল্লাহর 40,000 রহমতের ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর মেরাজের পোশাক মুবারকটাকে সালাত ও সালাম দিতেছে। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, আল্লাহ রহমতের ফেরেশতারা গো, ও আল্লাহ রহমতের ফেরেশতারা, ওই পোশাকটা আমাকে দিয়ে দাও, পোশাক মুবারকটা নিয়ে যাইব। রহমতের ফেরেশতারা ডাক দিয়ে কয়, জিবরাইল, ও জিবরাইল, আজকে থেকে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর নয়, আজকে থেকে 40,000 বছর দাঁড়ায়া দাঁড়ায়া আমরা এই পোশাক মুবারকের মালিককে দেখি নাই, ওই পোশাক মুবারকের মালিককে সালাম দিতেছি। ওই পোশাক মুবারকটাই যদি এত সুন্দর হয়, না জানি পোশাকের মালিক কেমন সুন্দর। সুবহান। জিবরাইল আমিনকে ডাকতে বলে, ও ভাই জিবরাইল, তুমি পোশাক নিতে আসছো, মানে পোশাকের মালিকের কাছে যাইবা? বলে হ্যাঁ হ্যাঁ, আল্লাহ দাওয়াত করেছে, আমার হাবিব রাহমাতাল লিল আলামিন নবীকে দাওয়াত করে আল্লাহর বাড়ির মধ্যে নিয়ে যাইবে। রহমতের ফেরেশতারা ডাক দিয়ে কই, ও জিবরাইল, যেই নবীর উপরে আজকে 1 বছর নয়, 2 বছর নয়, 40,000 বছর ধরে নবীর উপরে দুরূদ সালাম পড়তেছি, আমাদের তো মন চাই আমরা যেন ওই নবীর দিদার একবার দেখতে পাই। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বললে তাহলে ঠিক আছে, তোমরা চলো জান্নাতের পোশাক নিয়ে। জান্নাতি পোশাক নিয়ে আল্লাহ বলেন আমার হাবিবে যাওয়ার আগে, আমার হাবিব আমার বাড়িতে আসবে, তার আগে বাহন লাগবে, বাহন। সুবহানাল্লাহ কন্যা। অনেকে আমরা শুনছি নবী 2টা বাহনে গেছে, বুরাক এবং রফরফ, কিন্তু হাদিসের মধ্যে দেখা যায়, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী যে আমার আল্লাহর বাড়িতে গেছে গো, আমার নবী বাহন হইল 5টা। সুবহানাল্লাহ কন্যা। কয়টা? 5টা বাহন দিয়ে আমার নবী আমার আল্লাহর বাড়িতে গেছে। আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল যাও যাও আমার বন্ধুকে নিয়ে আসবা। প্রথমে একটা বাহন নিয়ে আসবা, যেই বাহনটার নাম হইল বুরাক। বুরাক শব্দটা কোন শব্দ থেকে এসেছে? যেই বুরাক শব্দের অর্থ হলো বিদ্যুৎ গতি, মানে তার চোখের পলক যতটুকু যায়, এক পলকে সে ততটুকু রাস্তা অতিক্রম করতে পারে। যাদের জবান আছে উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। জিবরাইল আমিন যখন ধরেন আপনার চতুরা শরীফের মাঠের মধ্যে আসছে, আল্লাহ বলেন ও জিবরাইল যাও যাও গিয়ে দেখো ওই মাঠের মধ্যে 40,000 বুরাক। সুবহানাল্লাহ কন্যা। কয় হাজার? 40,000 বুরাক। ওই বুরাক থেকে একটা বুরাক তুমি নিয়ে আসো আমার হাবিবের বাহনের জন্য, ওই বুরাক তুমি পছন্দ করে নিয়ে আসো। এবার লিডার জিবরাইল যখন মাঠের মধ্যে যাইলো, যাওয়ার পরে দেখতে যে 40,000 বুরাক একখানের মধ্যে, 40,999টা বুরাক এক মাঠের মধ্যে আছে, আর একটা বুরাক কান্না করতে করতে ধরেন সব 40,999টা বুরাক চতুরার জমিনে, আর একটা বুরাক আপনার দরখারের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নবী নবী কইরা কান্দে। আল্লাহু আকবার। জিবরাইল আমি ডাক দিয়া কই, ও
39,999টা বোরাক এক জায়গায়, আর একটা বোরাক একা একা আরেক জায়গার মধ্যে। কি করে একটু রহস্যটা দেখে আসি। জিবরাইল আমিন যখন সামনে যাইলো, গিয়া দেখে একটা বোরাক আমার নবী 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 কইরা কান্না করে বলেন সুবহানাল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, বলেন না, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। ও চতুরার মুসলমান, জীবনে একবার আমরা নবী দেখতে চাই কি চাই না? যারা জীবনে নবীকে একবার দেখলো, বাস্তবে হোক স্বপ্নে হোক, আমার নবীকে যারা দেখলো তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর আমার রওজা শরীফ জিয়ারত করলো তার উপরে আমি রাসূলের সুপারিশ ওয়াজিব। বলেন না সুবহানাল্লাহ। অথচ আমার দেশের কত মোল্লা মৌলবীরা বলে মক্কা শরীফ গেছে হজ করার জন্য, মক্কা শরীফ গেছে উমরা করার জন্য, হজের যত রুকুন আহকাম, হজ উমরার যত হুকুম রুকুন আহকাম গুলো আছে সব তো মক্কায় মদিনায় যাওয়া লাগবে কেন? নাউযুবিল্লাহ কইতেন না? অথচ আমার আল্লাহ কয় ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। যাদের জবান আছে, উচ্চ আওয়াজে চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা বাবাজিরা আমার বলতেছিলাম, হযরতে জিবরাইল আমিন ওই বুরাকের কাছে যাইলো, বুরাককে ডাক দিয়ে বলো, বুরাক দে তুমি একা একা কেন এখানে কান্না করতেছো? বুরাক ডাক দিয়ে কয়, লিডার জিবরাইল, আজকে 40,000 বছর যাবত দাঁড়ায়া দাঁড়ায়া শুধু নবী 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 কইরা কাঁদতেছি। আমি শুনেছি আমার নবী আমার আল্লাহর দিদারে যাবে, মেয়ারাজে যাবে, বুরাক দিয়ে যাইবে। যেই দিন থেকে জিবরাইল আমি শুনলাম আমার নবী বুরাক দিয়ে মেরাজের মধ্যে যাইবে, ওই দিন থেকে আমার মনের মধ্যে একটা আগ্রহ, আমার মনের মধ্যে একটা ইচ্ছা হয়ে গেল, যদি আমার নবী আমি বুরাকের পিঠে করে, আমি বুরাকের উপরে করে যদি নবী মেরাজের মধ্যে যাইতো, তাহলে আমি বুরাকের জিন্দেগি জীবনটা ধন্য হয়ে যাইতো। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। লিডার জিবরাইল চিন্তা করে 39,999টা বুরাক এখানের মধ্যে আছে, কাহারো মনের মধ্যে এইরকম ভালোবাসা পয়দা হয় নাই যেই বুরাক আমার নবীর জন্য এত পাগল। ওই বুরাকটাকে আমি আমার নবীর বাহন হিসাবে নিয়ে যাব। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা বাবাজিরা আমার, একটা বুরাক হয়ে আমার নবীরে চিনলো, কিন্তু আজকে মাথার মধ্যে পাগড়ি আছে, জুব্বা আছে, কুর্তা আছে, আমার নবীরে চিনে না। কোন নবী নাকি ময়রা গইলা ফুচ্চা গেছে, নবী নাকি শাফাআত করতে পারবে না, নবী নাকি কাল হাসরের ময়দানের মধ্যে চিন্তায় থাকবে আমার গুনার পাল্লা ভারী হয় নাকি নেকের পাল্লা ভারী হয়, এই বিষয় নিয়ে নাকি নবী চিন্তিত। নাউজুবিল্লাহ কন্যা। অথচ আমার নবীরে বনের হরিণী চিনে, আমার নবীরে বুরাক চিনে। শুধু তাই নয়, আমার নবীরে রাস্তার গাছের গাছগুলা, রাস্তার পাশের গাছগুলা মাথা নয়া নয়া আমার নবীরে সালাম দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? বাবারা বন্ধুরা ভাইরা আমার, জিবরাইল আমিন ওই বুরাকটা নিয়ে গেল। মজার কাহিনী শুরু হয়ে গেল। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ প্রথম সুবহান শব্দ দিয়ে শুরু করেছে। আল্লাহর হাবিব, বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলে, আমি যখন উম্মে হানির ঘরের মধ্যে শোয়া ছিলাম, এখন কিছু মৌলবী বাইর হইছে যারা নবীর মেরাজকে নিয়ে কটূক্তি করে, যারা বলে ওই শবে মেরাজের রাত্রি নাকি, শবে মেরাজের রাত্রি নাকি তারা বলে যে পরকীয়ার রাত্রি। নাউজুবিল্লাহ কোন সতরার মানুষ এই আওয়াজে মানি না। আর একটু জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী নাকি উম্মে হানির ঘরে
আমার নবী নাকি উম্মাহানির ঘরে, আমার নবী নাকি ওই ইয়ার মধ্যে আপনার পরকীয়ার মধ্যে লিপ্ত ছিল। নাউজুবিল্লাহ কইতেন না? চিন্তা করেন কেমন মৌলবী। যারা এই সমস্ত কথা বলে তারা তাদের নিজেরও ঈমান নাই, আর যারা তাদের অনুসরণ করে তাদেরও ঈমান নাই। কথা বলেন ঠিক না বেঠে? কারণ নবীর বিরুদ্ধে, নবীর ব্যাপারে যদি চুল পরিমাণ একটু সন্দেহ থাকে, তাহলে হাজার আমল করলে ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে। একটা হলো ঈমান আর একটা হলো আমল। কথা বুঝলেন? একটা ঈমান আর একটা আমল। মনে করেন ঈমান আছে, আমল নাই। কি বললাম? আল্লাহ রাসূলের কিছু উম্মত থাকবে যাদের ঈমান আছে মজবুত, কিন্তু আমল কিছু কম। যদিও আমলের কারণে জাহান্নামে যাবে, কিন্তু ঈমান থাকার কারণে সে কোনো না কোনো দিন আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু আমল আছে পাহাড় পরিমাণ, ঈমান নাই, কি বললাম, সে আবাদ আর আবাদ জাহান্নামী। কথা কোন ঠিক না বেঠি? ভাইরা বন্ধুরা বাবাজিরা আমার, আল্লাহর হাবিব বলেন, আমি যখন উম্মে হানির ঘরের মধ্যে আরাম ফরমাচ্ছিলাম, আমি তাকায়া দেখি আমি যেই ঘরের মধ্যে ছিলাম ওই ঘরের ছাদটা আস্তে 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 ছাদটা ফাঁকা হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা। তার মানে আল্লাহ বুঝাইয়া দিলেন, আজকে সুবহান শব্দ দ্বারা আমরা যখন কোন আশ্চর্য জিনিস দেখি বা আমরা যখন কোন আশ্চর্য জিনিস শুনি, তখন আমরা বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ প্রথম শুরু করলেন সুবহান শব্দ দ্বারা। আল্লাহ বুঝাইয়া দিলেন গো, আজকে আশ্চর্যজনক কিছু ঘটনা ঘটতে যাবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাকতে বলেন, আমি যখন উম্মে হানির ঘরের মধ্যে ছিলাম, আমি তাকায়া দেখি ঘরের ছাদটা দুইটা ফাঁকা হয়ে গেছে। এমন সময় দেখি আমি জিবরাইল ঘরের মধ্যে ঢুকছে। ঢোকার পরে জিবরাইলের সঙ্গে কিছু রহমতের ফেরেশতারা ঢুকছে, তার সঙ্গে মিকাইল অথবা ইসরাফিল, তাদের দুইজনের মধ্যে কোনো একজন ঢুকছে। ওই আমি যখন তাকায় দেখলাম, তারা যখন ঘরের মধ্যে ঢুকে গেল, আমি দেখলাম আস্তে আস্তে আবার ঘরের ছাদটা আগের মতো লেগে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, আপনার নবী, আমার নবী ঘুমের ঘরের মধ্যে ছিলেন, এবং নবীরা ঘুমায় কিন্তু তাদের দিল আত্মা ঘুমায় না। কথা কোন ঠিক না বেঠি? অনেক মানুষ আছে যারা নবীকে আমার মতো, আপনার মতো, নিজের মতো বলতে চায়। ও দুনিয়ার মানুষ বলতে চাই, তুমি ঘুমাইলে তোমার উযু শেষ, আর আমার নবী ঘুমাইলে আমার নবীর উযু বলেন ভাঙে। আপনার নবী, আমার নবী যখন ঘুমের ঘরে ছিলেন, বাবা লম্বা চোরা কাহিনী, হযরতে জিবরাইল আমিন আসছেন, আয়েশা দেখেন আমার নবী ঘুমের ঘরের মধ্যে। এখন ডাক দিতে সাহস পাই না, কিভাবে ডাক দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিলেন, জিবরাইল, ও জিবরাইল গো, আমার নবী এখন আরাম ফরমাচ্ছে, আমার নবীকে এইভাবে ডাক দেওয়া যাবে না। আমার নবীকে তোমার জিহ্বা মুবারকটা আমার নবীর পা মুবারকের মধ্যে লাগায়া দাও। বলুন সুবহানাল্লাহ। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, উম্মে হানির ঘরে পাইল নবী কামলেওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা। বলেন না, নূর নবী যাই দিদারে দিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তোলা। আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা বাবাজিরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন ঘুম মুবারক থেকে উঠলাম, হযরতে জিবরাইল আর হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন আমার ডানার মধ্যে, বাহুর মধ্যে ধইরা আমাকে খানে কাবার সামনে নিয়ে গেল। খানে কাবার, হাতিমে কাবার পাশে বসাইল। যারা হাজী সাহেব আছেন তারা দেখছেন খানে কাবার সামনে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো হাতিমে কাবা। আল্লাহর হাবিব বলেন, আমাকে যখন
হাতিমে কাবার পাশে হেলান দিয়ে যখন বসায়া দিল, আমি ওইখানের মধ্যে বৈশা জিমাইতেছিলাম। আবার হযরত জিবরাইল আমাকে ডাক দিল। আমি তাকায়া দেখলাম জিবরাইল একটা স্বর্ণের পাত্র নিয়ে আসলো। ওই স্বর্ণের পাত্রটা নিয়ে আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সিনা মুবারকটা ফাড়লো। সুবহানাল্লাহ কন্যা, যাকে বলা হয় সিনা সাক। আমার নবীর জীবনে 3 বার অথবা মুতান করে 4 বার সিনা সাক হয়েছে। আল্লাহর হাবিব বলেন, আমি তাকায়া দেখলাম গো, আমার সিনা মুবারকটা ফেরে আমার ভিতর থেকে দেহ থেকে আত্মা মুবারকটা এবং ঈমান এবং হিকমতকে 2টা বাটির মধ্যে, একটা স্বর্ণের বাটি একটা রূপার বাটির মধ্যে রাখা হলো, আর জমজমের পানি দিয়া ধৌত করে আবার আগের জায়গার মধ্যে স্থাপন করা হলো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা সাকের পরে আল্লাহর হাবিব বলেন, আমার সামনে জান্নাতি পোশাক পরানো হলো, আমাকে মেরাজ শরীফের পোশাক পরানো হলো। তারপরে আমার সামনে একটা বাহন আনলো, যেই বাহনটা ঘোড়ার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়, যেই বাহনটা দেখতে সাদা দবদবে, যেটার নাম হইল বুরাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকের মধ্যে উঠতে যাবে, বাবা লম্বা চড়া কাহিনী, বুরাক নড়াচড়া করে জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ও বুরাক রে, তুমি কি চিনোনি তোমার উপরে কে উঠতে যাচ্ছে? বুরাক ডাক দিয়া কয়, ও লিডার জিবরাইল, আমি চিনি, তিনি হইল রাহমাতাল লিল আলামিন। জিবরাইল ডাক দিয়া কয়, ও বুরাক, তুমি যদি চিনে থাকো তাহলে কেন নাড়াচাড়া করো? বুরাক ডাক দিয়া কয়, জিবরাইল, আমার নবীর কাছ থেকে আমি একটা ওয়াদা নিতে চাই। কাল হাসরের ময়দানের মধ্যে যখন হাজার হাজার বুরাক থাকবে, আমার নবী বুরাক দিয়ে জান্নাতের মধ্যে যাবে। আমার নবী যদি কথা দেয়, কাল হাসরের ময়দানে অন্য কোন বুরাক দিয়ে নয়, আমি বুরাকের উপর করে নবী জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে বুরাক, কথা দিলাম। এবার জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুরাকের মধ্যে ওঠেন। এবার আমার নবী বুরাকের মধ্যে ওঠে না। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল আমিন ডাক দিয়া কয়, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুরাকের মধ্যে ওঠেন না কেন? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, জিবরাইল, আমি বুরাকে ওঠার আগে আমার আল্লাহর কাছে একটা জিনিস আমি জানতে চাই। আমার যেই সমস্ত আশিক উম্মতেরা, আমার যেই সমস্ত পাগলেরা আমি রাসূলের জন্য পাগল থাকবে, আমি রাসূলের জন্য তাদের জীবনটা ধরে দিবে, আমার ওই সমস্ত গুনাহগার উম্মতদেরকে আমার আল্লাহ বুরাক দান করবেনি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও হাবিব, আমি কথা দিলাম আপনার প্রত্যেকটা উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানের মধ্যে এক একটা বুরাক দান করব। বলুন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, সময় শর্ট করে বলতেছি। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার বুরাকের মধ্যে ওঠেন। আল্লাহর হাবিব যখন বুরাকের মধ্যে উঠলেন, আল্লাহর হাবিব হইল সামনে, তারপরে হইল জিবরাইল, তারপরে হইল মিকাইল। সুবহানাল্লাহ কন্যা। তার মানে বোঝা যায় আল্লাহর হাবিব আগে থেকে মেরাজের রাস্তাঘাট চিনেন। সুবহানাল্লাহ কইতেন না? কারণ অনেকেই আমার নবীর উস্তাদ নাকি ছিল জিবরাইল। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা, যেই ব্যক্তি রাস্তা দেখায় সে তো আগে থাকে, কথা কোন ঠিক না বেশি? অথচ আমার নবী আগে। আল্লাহর হাবিব ডাকতে বললেন, আমি যখন বুরাকের মধ্যে উঠলাম, আমি ওঠার পরে আমার পিছনে জিবরাইল আমিন বসলো, তার ভিতরে মিকাইল আমিন বসলো। আমি তাকায়া দেখলাম যে বুরাকটা 4 পাওয়ালা একটা জানোয়ার যখন সামনে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, আস্তে আস্তে যখন উপরের মধ্যে ওঠে, আস্তে আস্তে তার পা গোলা উপরের দিকে গুঠায়া নেই। সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞান যে বিমান আবিষ্কার করেছে, আপনারা যারা বিমানের মধ্যে উঠছেন দেখবেন বিমানের চাকাগুলা যখন জমিনের মধ্যে থাকে তখন নিচে থাকে, যখন আপনার আকাশের মধ্যে উঠে যায় আস্তে আস্তে বিমানের চাকাগুলা উপরের দিকে গুটায় আনে। ওই বিজ্ঞান আমার নবীর ওই বুরাক মুবারক থেকে গবেষণা করে 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 ওই বিজ্ঞান বিমান আবিষ্কার করেছে। আমার নবীর বুরাক যখন আকাশের মধ্যে উঠতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, চলতে চলতে যাইতে 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 আমি একটা সবুজ একটা মাঠ দেখতে পেলাম। জিবরাইল আমিন আমাকে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিচের দিকে তাকান। আমি নিচের দিকে তাকাইলাম, তাকানোর পরে দেখি সবুজ একটা মাঠ দেখা যায়। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জমিনের মধ্যে নামেন, 2 রাকাত নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর হাবিব নামলেন, ওইখানের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, এটা কোন জায়গা যেখানের মধ্যে সারি সারি খেজুর গাছ দেখা যায়, সবুজ শস্য শ্যামলা ফসল দেখা যায়? জিবরাইল আমিন
ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এই জায়গাটা হলো আপনি আর কিছুদিন পরে হিজরত করে মক্কা থেকে হিজরত করে যেই জায়গাটার মধ্যে আসবেন, যেই জায়গাটার নাম বর্তমানে হলো ইয়াসরিব, আপনার কদম মুবারক যখন পড়বে ওইটার নাম আর ইয়াসরিব থাকবে না, ওইটার নাম আপনার কদম মুবারকের বরকতে আমার আল্লাহ বানায়া দিবে মদিনাতুর রাসূল। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, তারপরে যখন আমি আমার বোরাকের মধ্যে উঠলাম, আমার বোরাক যখন আবার চলতে লাগলো, যাইতে 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 আরেকটা পাহাড়ের মধ্যে গিয়া থামলো। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, এখানের মধ্যে 2 রাকাত নামাজ পড়েন। সুবহানাল্লাহ কন্যা। আমি এখানের মধ্যে নেমে 2 রাকাত নামাজ আদায় করলাম। প্রশ্ন করলাম, ভাই জিবরাইল, এটা কোন জায়গা? বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো ওই পাহাড়, যে পাহাড়ের মধ্যে আপনার ভাই হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতো। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর হাবিব বলেন, তারপরে আমি যখন বুরাকের মধ্যে উঠলাম, ওঠার পরে আমার বুরাক যখন চলতে লাগলো, চলতে আরেকটা জায়গার মধ্যে যাইলাম। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, এখানের মধ্যে 2 রাকাত নামাজ পড়েন। আমি 2 রাকাত নামাজ পড়লাম। প্রশ্ন করলাম, ভাই জিবরাইল, এটা কোন জায়গা? ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো ওই জায়গা, যেই জায়গার মধ্যে আমার আল্লাহ বাবা সারা হালাল পন্থায় বিবি মরিয়মের গর্ভে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তারপরে আবার যখন আমি বুরাকের মধ্যে উঠলাম, ওঠার পরে সরো একটা রাস্তা দিয়ে, সুন্দর একটা রাস্তা দিয়ে যাইতেছি। যাইতে যতক্ষণ যাইতে লাগলাম, সামনে যাওয়ার পরে আমি একজন বৃদ্ধ মানুষ দেখলাম। সে আমাকে ডাক দিল, ইয়া মুহাম্মদ, এইদিকে আসো, একটু শুনো। হযরতে জিবরাইল আমিন কই, ইয়া রাসূলুল্লাহ, তার ডাকে সাড়া দেওয়ার প্রশ্ন আসে না, তার ডাকে সাড়া দিয়েন না। আল্লাহর হাবিব তার দিকে ভ্রুক্ষেপ করলেন না। আবার যখন সামনে যাইলেন, আরেকটু সামনে যাওয়ার পরে আরেকটা বৃদ্ধা মহিলা, কি প্রথম পাইছে বৃদ্ধ একজন পুরুষ, আরেকটু সামনে যাওয়ার পরে একজন বৃদ্ধ মহিলা ডাক দেয়, ইয়া মুহাম্মদ, একটু সামনের দিকে আসো। আল্লাহর হাবিব তার ডাকে সাড়া দিলেন না। আরেকটু যাওয়ার পরে একজন সুন্দরী রমণী আল্লাহর হাবিবকে ডাক দেয়া, মুহাম্মদ, একটু এইদিকে আসেন। আল্লাহর হাবিব তার ডাকেও সাড়া দিলেন না। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে চলেন। আল্লাহর হাবিব বলেন, এরা কারা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আরেকটু সামনের দিকে চলেন। আল্লাহর হাবিব যখন সামনের দিকে যাইলো, যাওয়ার পরে একজন সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরেকটু যাওয়ার পরে আরেকজন সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আউয়াল। আরেকটু যাওয়ার পরে আরেকজন সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আখির। আরেকটু যাওয়ার পরে আরেকজন সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া হাশির। সুবহানাল্লাহ না। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ভাই জিবরাইল, সালাম দিল কারা? আমাকে সালাম দিল কারা? তারা কারা? জিবরাইল আমিন ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, এবার আমার কাছ থেকে শুনেন, প্রথম যে বৃদ্ধ লোকটা আপনাকে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বৃদ্ধ লোকটা হলো মিস্টার ইবলিস। কেডা? মিস্টার ইবলিস। আপনি তার ডাকে সাড়া না দিয়ে ভালো করেছেন। আপনি যদি তার ডাকে সাড়া দিতেন, আপনার সব উম্মতগুলা তার পথে চলে যাইতো। আপনি তার ডাকে সাড়া না দিয়ে ভালো করেছেন। বলে, ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে দ্বিতীয় যে বৃদ্ধা মহিলা, সে কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বৃদ্ধ মহিলাটা হলো আপনার উম্মতের নেক আমলগুলা, যেই নেক আমলগুলা নরবর চরবর করতেছে, ওই সমস্ত নেক আমলের অবস্থা হইলে এইরকম। ইয়া রাসূলুল্লাহ, আর সুন্দরী রমণী যে আপনাকে সালাম দিল, সে হলো দুনিয়ার চাকচিক্যময় সুন্দর। আপনি যদি ওই রমণীর ডাকে সাড়া দিতেন, আপনার প্রত্যেকটা উম্মত তারা দুনিয়া লুবি, দুনিয়া পাগল পারা হয়ে যাইতো। আপনি তাদের ডাকে উত্তর না দিয়ে, সাড়া না দিয়ে ভালো করেছেন। বলুন সুবহানাল্লাহ। তো বুঝলাম, তারা সালাম দিল কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যে প্রথম সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, ইয়া রাসূলুল্লাহ, সে হলো আপনার পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় যে বলল, আসসালামু আলাইকা ইয়া আখির, সে হলো আপনার ভাই হযরত মূসা কালিমুল্লাহ। আর তৃতীয় যে ব্যক্তিটাকে আপনাকে সালাম দিল, সে হলো হযরত ঈসা রূহুল্লাহ। জবান খুলে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাকতে বলে, আমি যখন আবার বুরাকের মধ্যে উঠলাম, আমার বুরাক যখন সামনে যাইতে লাগলো, সামনে যাইতে আমি দেখতে পাইলাম একদল মানুষের সামনে দিয়ে আমি যাইতেছি, যাদেরকে আল্লাহর
আল্লাহর রহমতের ফেরেশতারা তাদেরকে বড় বড় পাথর দিয়ে তাদের মাথার মধ্যে আঘাত করতেছে। ওই মাথার মধ্যে আঘাত করার পরে তাদের মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, মাথার মগজগুলা ছিটকে ছিটকে পড়ে যাচ্ছে। আবার দূর থেকে যখন পাথরটা আনতে যাবে, আনতে আনতে আবার মাথাটা আগের জায়গায় চলে যায়, আবার আঘাত করে আবার চলে যায়। আমি জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল, এই সমস্ত লোকগুলা কারা যাদেরকে এইরকম ভাবে আযাব দেওয়া হচ্ছে? জিবরাইল ডাকে কই, ইয়া রাসূলুল্লাহ, আরেকটু সামনের দিকে চলেন। আল্লাহর হাবিব, আমি যখন আরেকটু সামনের দিকে যাইলাম, আরেকটু সামনের দিকে যাওয়ার পরে আমি দেখতেছি একদল মানুষ যারা রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে। বলেন না নাউজুবিল্লাহ। রক্তের সাগর কেউ দেখছেন? দুনিয়াতে পানির সাগর আছে, দুনিয়াতে পানির সাগর আছে, নদী আছে। ওই রক্তের সাগরের মধ্যে একজন মানুষ হাবুডুবু খাচ্ছে। আবার তারা যখন সাঁতরাইতে আবার যখন পারে কিনারায় চলে আসে, একদল ফেরেশতারা আয়েশা তাদেরকে পাথর দিয়ে আঘাত করার পরে তারা আবার মাঝ বরাবর চলে যায়। আবার যখন সামনে আসে আবার তাদেরকে আঘাত করে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, জিবরাইল, ও জিবরাইল, এই সমস্ত লোকরা কারা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আরেকটু সামনের দিকে চলেন। আল্লাহর হাবিব বলেন, আমি যখন আরেকটু সামনের দিকে যাইলাম, যাওয়ার পরে দেখতেছি একদল মানুষ তারা ফসল লাগাচ্ছে, একদিক দিয়ে ফসল লাগাচ্ছে, আরেক দিক দিয়ে ফসলের মধ্যে ফলন ধরে যাচ্ছে। বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, জিবরাইল, এই সমস্ত মানুষ কারা? জিবরাইল আমিন ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আরেকটু সামনের দিকে চলেন। আল্লাহর হাবিব বলেন, আমি যখন আরেকটু সামনের দিকে যাইলাম, যাওয়ার পরে দেখতেছি একদল মানুষ যাদের সামনে সুন্দর রান্না করা সুন্দর গোশত আসে ডেস্কির মধ্যে, কিন্তু তারা ওইখান থেকে গোশত খায় না। তাদের পাশে আরেকটা গোশতের ডেস্কি দেখা যায়, যেখানের মধ্যে কাঁচা গোশত দেখা যায়, যেখানের মধ্যে দুর্গন্ধযুক্ত পচা গোশত দেখা যায়। তারা ভালো ভালো গোশতগুলা রাইখা পচা পচা দুর্গন্ধময় গোশত গুলা তারা খাচ্ছে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, ওই সমস্ত মানুষগুলা কারা? জিবরাইল আমিন ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আরেকটু সামনের দিকে চলেন। আল্লাহর হাবিব যখন আরেকটু সামনের দিকে যাইলেন, যাওয়ার পরে দেখতেছে একদল মানুষ যাদের শরীরে সবচাইতে সুন্দর জায়গা, ধরেন যাদের শরীরে গোপন জায়গা, ওই গোপন জায়গার মধ্যে জান্নাতের শিকলগুলা লাগাইয়া উপরের দিকে লটকায়া রাখছে, আর নিচের দিকে জাহান্নামের আগুনগুলা ধাউ দাও ধাউ দাও করে জ্বলতেছে। চিৎকার মেরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিলেন, ভাই জিবরাইল, ওই সমস্ত মানুষগুলা কারা? জিবরাইল আমিন কই, ইয়া রাসূলুল্লাহ, আরেকটু সামনের দিকে চলেন। আল্লাহর হাবিব যখন আরেকটু সামনের দিকে যাইলেন, যাওয়ার পরে দেখেন একদল মানুষ যাদের সামনে এবং পিছনে, লজ্জাস্থানের সামনে এবং পিছনে আপনার ছেঁড়া পাড়া কাপড়, এবং তাদেরকে চতুষ্পদ জানোয়ারের মতো দেখা যায়। তারা জাহান্নামের ওই পাথর আর জাহান্নামের জাকুম ফলগুলা তারা বপন করছে। তাদের শরীরের মধ্যে কোনো কাপড় নাই, তারা জাহান্নামের দুর্গন্ধময় ওই জাকুম ফল তারা খাচ্ছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, জিবরাইল, ও জিবরাইল রে, ওই সমস্ত মানুষগুলা কারা? জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমার কাছ থেকে শুনেন, আপনি যখন প্রথম একদল মানুষ দেখতেছিলেন যাদেরকে আল্লাহর ফেরেশতারা বড় বড় পাথর দিয়ে মাথার মধ্যে আঘাত করে, মাথার মধ্যে আঘাত করার পরে মাথার খুলিটা পড়ে যায়, মাথার মগজগুলা পড়ে যায়, আবার পাথরটা আনতে আনতে ভালো হয়ে যায়। ওই সমস্ত মানুষগুলা হলো আপনার উম্মতের মধ্যে যারা দুনিয়াতে বেনামাজি ছিল, তাদের অবস্থা এই রকম। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, কতদিন পর্যন্ত তাদেরকে এই রকম শাস্তি দেওয়া হবে? হযরত জিবরাইল আমিন কই, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের আগ পর্যন্ত তাদেরকে এই রকম ভাবে জাহান্নামের আযাব দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে নামাজের দরকার আছে না নাই? আছে। বছর একদিন, সপ্তাহে একদিন, নাকি প্রতিদিন? কয়বার? জবান খুলে কয়বার? এই নামাজ তো আল্লাহর হাবিব মেরাজ শরীফ থেকে আনছে। সুবহানাল্লাহ কোন না? সামনে আসতেছে কথা। ভাইরা বন্ধুরা বাবাজিরা আমার, জিবরাইল আমিন ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি আরেকটা দল মানুষ দেখেছেন যারা সাথে সাথে ফসলগুলা লাগাচ্ছে, আবার সাথে সাথে ফসলের মধ্যে ফল ধরে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত লোক যারা দুনিয়াতে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। ওই সমস্ত জিহাদীদের জন্য আমার আল্লাহ এই সমস্ত জান্নাতি নিয়ামত তুলে ধরে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আরেকদল মানুষ দেখছেন যাদের সামনে রান্না করা সুন্দর গোশত ডেস্কির মধ্যে রাখা, কিন্তু তারা ওই সুস্বাদু গোশতগুলা খাচ্ছে না। তাদের সামনে পচা গোশত, তাদের সামনে কাঁচা গোশতগুলা ডেস্কিতে রাখা হয়েছে, ওইগুলা তারা খাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত লোক যারা দুনিয়াতে তাদের আপন স্ত্রী, সতী সাধ্বী স্ত্রী থাকার পরেও অন্য অন্য মহিলাদের সঙ্গে পরকীয়ার মধ্যে লিপ্ত ছিল। তারা হলো ওই সমস্ত পুরুষ, আর তারা হলো ওই সমস্ত নারী যাদের ঘরের মধ্যে নিঃস্বামী থাকার পরেও পরপুরুষের সঙ্গে জেনাই ব্যভিচারে লিপ্ত হয়েছে, যারা পরপুরুষের সঙ্গে পরকীয়া করেছে। তারা হলো ওই সমস্ত লোক যারা ভালো ভালো গোশত রাইকা পচা পচা দুর্গন্ধ গোশতগুলা খাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজ এখন পরকীয়া কম না বেশি? পরকীয়া বুঝেননি আপনারা? মানে স্বামী তাকে বিদেশ আর মোবাইল একটা আছে অ্যান্ড্রয়েড। হ্যালো ভাই, ভাইজান, আপা একটা পাইলে তার কথাই নাই, আছে না নাই? বেটা তাকে বিদেশ, এত কষ্ট করে মাথার গাম পাতায় ফেলে এত কষ্ট করে স্ত্রী সন্তানের জন্য আপনার টাকা পাঠায়। এমন দেখা যায় বাংলাদেশের ইতিহাসে 5 জন সন্তানের জননী, স্বামী বিদেশ, সন্তান রেখে আরেক বেটার হাত ধরে চলে গেছে। আছে না নাই? বলেন আছে না নাই? পরকীয়া কিন্তু অনেক মারাত্মক বেড়ে গেছে আমাদের সমাজে। এই জন্য বাবারা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত পরকীয়া থেকে হেফাজতের সকলে বলুন আমিন। ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার, জিবরাইল আমিন কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ের নবী, যে আপনি আরেক দল মানুষ দেখেছেন যাদের লজ্জাস্থানের সামনে সেরা পারা কাপড়, পিছনে সেরা পারা কাপড়, তাদেরকে চতুষ্পদ জানোয়ারের মতো দেখে যাচ্ছে। আর তারা জাহান্নামের জাক্কুম ফল আর জাহান্নামের পাথরগুলা তারা খাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষ যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছিল, ধন সম্পদের নিয়ামত দিয়েছিল, কিন্তু তাদের উপরে আমার আল্লাহ যাকাত ফরজ করে দিয়েছিল। তারা তাদের যাকাতগুলা সঠিকভাবে আদায় করে নাই, তারা তাদের যাকাতগুলা দেয় নাই। ওই সমস্ত মানুষগুলো আজকে তাদের লজ্জাস্থান উলঙ্গ অবস্থায়, চেরা পারা কাপড়, আর তারা চতুষ্পদ জানোয়ারের মতো দেখা যায়, আর তারা জাহান্নামের দুর্গন্ধময় জাক্কুম ফল তারা ভক্ষণ করতেছে। বলেন না নাউজুবিল্লাহ। যাকাতের কথা কিন্তু আমাদের সমাজে একদম কমে গেছে। কথা কোন ঠিক না বেঠে? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাতও তেমন ফরজ। কথা কোন ঠিক না বেঠে? অথচ আমাদের সমাজের ধনীরা আজকে যাকাত দিতে চায় না, মনে করে যাকাত দিলে টাকা কমে যাবে, সম্পদ কমে যাবে। অথচ যাকাত দিলে ওই সম্পত্তির মধ্যে বরকত রহমত বাড়িয়ে দেয় যিনি, তিনি কে? একটু বড় করে বলো না, তিনি কে? আর আমাদের সমাজে তো এখন যাকাতের নামে লুঙ্গি আর কাপড় আছে না নাই? ঈদের সময় আসলে সারা বছর যাকাত দেই না, দেখবে ঈদ আসলে যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি। আরে যাকাতের লুঙ্গি আর যাকাতের শাড়ি বলতে কোরআন হাদিসে কোনো কথা? যাকাত আসে 1 লক্ষ টাকা, 20,000 টাকার কাপড় আইনা দিয়া। কথা কোন ঠিক না বেঠিক? অথচ 1 টাকা যাকাতের পয়সা যদি আপনার পকেটে থাকে, এটা তো আপনার জন্য দেওয়া হয় নাই, ওইটা যারা যাকাত খাওয়া ফরজ, যাদের উপরে আল্লাহ যাকাতের হক রয়েছে, তাদের জন্য, আপনার জন্য নয়। যাকাত দিলে আপনার সম্পদ পবিত্র হবে, আর যাকাত না দিলে অপবিত্র হয়ে যাবে। আপনি ব্যবসার মাধ্যমে, চাকরির মাধ্যমে টাকা পয়সা জমাইছেন, কিন্তু যাকাত দেই নাই, সেটা হারাম হয়ে যাবে। এই জন্য আল্লাহ আমাদেরকে যাকাত দেওয়ার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, আমরা যেন যাকাত আদায় করতে পারি, সেই তৌফিক দান সকলে বলুন আমিন। ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার, জিবরাইল আমিন ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি আরেকজন মানুষের সঙ্গে দেখা হয়েছে যারা রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে। মনে আছে না আপনাদের? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে সুদ, ঘুষের সাথে জড়িত ছিল।
চতুরাতে কি ঘুষ আছে? চতুরাতে আল্লাহর ওলির এলাকা, এখানে কি সুদ ঘুষ আছে? কথা বলে না কেন? আছে? কম না বেশি? কি অবস্থা শুনেন, হাদিসের মধ্যে আসছে। জিবরাইল আমিন ডাকতে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যাদেরকে দেখছেন ওই রক্তের সাগরের মধ্যে খাবুডুবু খাচ্ছে, আবার কিনারার মধ্যে আসে, আবার তাদেরকে পাথর দিয়ে আঘাত করা হয়, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে কিয়ামতের আগ পর্যন্ত এইভাবে শাস্তি দেওয়া হবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, ভাই জিবরাইল, তাদের যদি এখন এই রকম অবস্থা হয় তাহলে হাসরের ময়দানে তাদের কি অবস্থা হবে? জিবরাইল আমিন ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা সুদখোর, যারা ঘুষখোর, তাদের অবস্থা কেমন হবে হাসরের ময়দানে? শোনেন, একদল মানুষ হাসরের ময়দানের মধ্যে উপস্থিত হবে যাদের পেট গুলা থাকবে মটকার মতো বড়। নাউজুবিল্লাহ কোন? মটকা চিনেন আপনারা? মটকা, মটকা, এই মটকার মতো বড় বড় পেট নিয়ে তারা হাজির হইবে। ওই পেটের ভিতরে সাপ বিচ্ছুর বাসা। নাউজুবিল্লাহ কইতেন না? কিসের বাসা? সাপ বিচ্ছুর বাসা। আর বিশাল বিশাল মটকার মতো পেট গুলা থাকবে। তারা যখন উঠে দাঁড়াতে চাইবে উঠতে পারবে না। ওই হাসরবাসী ডাক দিয়ে বলবে, কারা তারা? ওই হাসরবাসীদের মধ্যে কেউ কেউ ডাক দিয়ে বলবে, তারা হলো দুনিয়াতে যারা সুদ ঘুষের সঙ্গে জড়িত ছিল, আজকে তাদের হলো এরকম অবস্থা। বলেন না নাউজুবিল্লাহ? তাহলে হারামে আরাম আছে? বলেন না হারামে আরাম আছে? বাবা সুদ খায়েন, এত কষ্ট করে শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে উযু করে নামাজ পড়েন, যদি নামাজ দিয়ে কবুল না হয় তাহলে নামাজের কোনো দাম আছে? সুদ খেয়ে নামাজ পড়লে নামাজ হয় না, সুদ খেয়ে রোজা রাখলে রোজা হয় না, সুদ খেয়ে আল্লাহর দরবারে যদি আপনার 1000 বছর কাবা শরীফে যান, জিয়ারত করেন, হজ করেন, ওই হজ আল্লাহর দরবারে কবুল হয় না। সুদের টাকা দিয়ে যাকাত দিলে যাকাত হয় না। সুদ করে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয়? তাহলে সুদ খাবেন? এত কষ্ট করে নামাজ পড়েন, সামনে আছে রমজান মাস, পিপাসায় গলা শুকিয়ে যাবে, তৃষ্ণায় গলা শুকিয়ে যাবে, এত কষ্ট করে রোজা রাখবেন, অথচ সুদ খাওয়ার পরে যদি আপনার রোজাটাই না হয়, হজটাই না হয়, আপনার উমরাটাই যদি না হয়, এত কষ্টের কোনো দাম আছে? এই জন্য সুদ কি চলবে না বন্ধ হবে? না, সবাই বলেন না, সবাই বলেন সুদ চলবে না বন্ধ হবে? আপনারা তো ওয়াজ মোটামুটি সবাই জানেন। বলেন তো, সুদ করে সবচেয়ে কম শাস্তি গুনাহ যেটা, সেটা কি জানেন না কেউ? আপন মায়ের সঙ্গে জিনা করলে যেই পাপ হয়, সেই পাপ হলো সুদের সর্বনিম্ন গুনাহ। নাউজুবিল্লাহ বলতেন না? তাহলে তো সতরা তন্তরের কোন পাগলও তার আপন মায়ের সঙ্গে জিনা করতে যাবে? অথচ আপনি সুদ খেয়ে খেয়ে বারবার মায়ের সঙ্গে জিনা করার গুনাহ আপনার কাজের মধ্যে নিচ্ছেন। আজকে সমাজটা ভরে গেছে সুদে। কথা কোন ঠিক না বেঠে? প্রত্যেকটা মসজিদের, প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় সুদের আনাগোনা আছে না নাই? এক কথা বলেন, আছে না নাই? তাহলে সুদ কি চলবে না বন্ধ হবে? যদি মাহফিল করে কি লাভ? কিছু আমল যদি আমরা না নিয়ে যাইতে পারি, কিছু লাভ না। এত বড় ফ্যান্ডেল সাজাইয়া লক্ষ লক্ষ টাকা খরচ করে হুজুর এনে ওয়াজ করে এত আলোচনা শুনে এক কান দিয়ে শুনবেন আর কান দিয়ে বের করবেন, এই ওয়াজ সারা জীবন শুনলেও কোনো কাজে আসবে? তাহলে আসছেন কিছু আমল নিয়ে যাইতে হবে। যারা এখন নামাজ পড়তে পারে নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে মেরাজের রাতে যে মেরাজে যাচ্ছিলেন, আসমানে 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 দেখছেন কোন কোন আসমানে ফেরেশতারা দাঁড়ায় আছে কিয়াম অবস্থায়, অর্থাৎ নামাজের কিয়াম অবস্থায়। সুবহানাল্লাহ বলেন না? আবার কোন কোন ফেরেশতারা আছে রুকু অবস্থায়, আবার কোন কোন ফেরেশতারা আছে সেজদা অবস্থায়। সুবহানাল্লাহ বলেন না? আবার কোন কোন ফেরেশতারা তাশাহুদের বৈঠকের মধ্যে বসে রয়েছে। এত সুন্দর দৃশ্য আল্লাহর হাবিবের কাছে অনেক ভালো লাগছে, কারণ আল্লাহর হাবিব যেখানে যায় সেখানেই শুধু উম্মতের চিন্তা। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দৃশ্য দেখে গেলেন, দেখেন নামাজ কিন্তু আল্লাহ আমাদের উপরে চাপায়া দেয় নাই, বরঞ্চ আল্লাহর কাছ থেকে আমার নবী উপহার স্বরূপ উম্মতের জন্য চেয়ে নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব, আল্লাহ যখন বলছে হাবিব কি চান, বলে আল্লাহ আমার উম্মত চাই। বলে উম্মতের জন্য কি চান? বলে আল্লাহ নামাজ দেন, নামাজ। সুবহানাল্লাহ কইতেন না? নামাজ দিছিল 50 ওয়াক্ত, কয় ওয়াক্ত?
কিন্তু আল্লাহ এই উম্মতের প্রতি আমাদের প্রতি কত ইহসান কত দয়া আল্লাহ করেছে আপনারা জানেন সেই ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর হাবিবের দেখা আপনার কমাইতে 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 কয়ক্ত বলে না কয়ক্ত। আল্লাহ বলে হাবিব চিন্তা করার কারণে আল্লাহর হাবিব কান্না করে, বলে ইয়া রাসূলুল্লাহ কান্না করেন কেন? বলে আল্লাহ ওই যে বনি ইসরাইলের অনেক উম্মত ছিল যারা হাজার হাজার বছর তারা হায়াত পেয়েছে, কিন্তু আমার উম্মতের হায়াত তো স্বল্প হবে, কাহারও হবে 60 বছর 70 বছর, বেশি হলে 100 বছর, কিন্তু 100 বছর হায়াত পায়া আমার উম্মত এই বনি ইসরাইলের মতো এত এত আমল কিভাবে করবে? এই জন্য আল্লাহ আমার উম্মতের জন্য কান্না করতেছি, বলেন না সুবহানাল্লাহ।